গাজীপুরের ব্যস্ততম জয়দেবপুর রেলওয়ে জংশন। যাত্রীদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এখানে দীর্ঘদিন ধরে পুলিশি ছত্রছায়ায় চলছিল এক শক্তিশালী অপরাধ চক্র। যাত্রী হয়রানি, ছিনতাই, মাদক কারবার ও অবৈধ মাসোয়ারা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ এই চক্রের বিরুদ্ধে। অবশেষে দেশ টিভিতে এই পুলিশি সিন্ডিকেট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অ্যাকশনে নামে প্রশাসন। দুষ্কৃতিকারী এবং মাদক ব্যবসায়ীদের সাথে তাদের সম্পর্ক থেকে থাকে এবং এটা যদি আমার অনুসন্ধানে প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। ঢাকা রেলওয়ে পুলিশের এসপি নিকুলিন চাকমার স্বাক্ষরিত আদেশে ফাঁড়ির ইনচার্জ এসআই কাইয়ুম আলী, এএসআই রমিজুল হক, কনস্টেবল হুমায়ুন কবির ও কনস্টেবল মাসুদ রানাকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দেশ টিভির অনুসন্ধানে এই চক্রের মোট 6 জনের নাম উঠে এলেও রহস্যজনকভাবে কনস্টেবল হাসান রহমান ও কনস্টেবল মহিদুলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ কাটছে না স্থানীয়দের। তাদের দাবি কেবল প্রত্যাহার নয়, অপরাধের ভয়াবহতা বিবেচনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সহ নিয়মিত ফৌজদারি মামলা জরুরি। পানিশমেন্ট অবশ্য হওয়া উচিত। পুলিশ শব্দের যে আবিধানিক অর্থটা এটা যদি প্রয়োগ করে আর কিছু লাগে না তো। আমি মনে করি সেই প্রশাসন থেকে তাকে তখনই ইস্তফা দেওয়া উচিত। মারাত্মক ধরনের অপরাধ, সাধারণ মানুষের জন্য একটা আতঙ্কিত হওয়ার কারণ। নিরাপত্তার স্বার্থে এটা তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত। আমি মাননীয় এসপি মহোদয় রেলওয়ে ঢাকা পুলিশ সুপারের স্যারের নির্দেশে আজকে এখানে জয়েন করছি। অনৈতিক কোনো কিছু এগুলা হবে না এখানে। এভাবে আমরা এখানে দায়িত্ব পালন করব। পুরো জংশনকে অপরাধমুক্ত করতে সিন্ডিকেটের বাকি সদস্যদের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।